সরকার দেখছো নাকি কি কথা বলছি? কর ক্লাস কি, তাই তো? Yes, sir. ঠিক আছে, একটুখানি ল্যাপটপটা কানেক্ট করে নি। তো আগের ক্লাসে আমি কি করিয়েছিলাম? স্যার আগের ক্লাস আমি করি। ঠিক আছে, যে করেছো সেই বলো আগের ক্লাসে কি করেছিলাম। কেউ একজন সাজেস্ট করো, জাস্ট বলো যে আগের ক্লাসে কি করেছি। इलेक्ट्रिसिटी सर इलेक्ट्रिसिटी सर इंजीनियरिंग के बारे में बता दो सर। इलेक्ट्रिसिटी इंजीनियरिंग के बारे में नहीं, इंजीनियरिंग के बारे में तो मैंने कुछ नहीं बोला। जल्दी से बताओ क्या बोला। देखो मैं तो क्लास करवा रहा हूँ लिंक कर करके, ठीक है। एक क्लास के बाद में और एक क्लास जो आ रहा है ना, पहले से लिंक है, पहले वाला से। तो अगर तुम लोग नहीं सुनोगे, नहीं करोगे तो कुछ फायदा नहीं है ये कराने का, ठीक है। You need to be attentive in the class. তো আগের দিন কি করেছিলাম? আগের দিন করেছিলাম তোমাদের some application of electronics, where I have shown you people that regarding the automation and the recent technologies, ঠিক আছে। তো আজকের ক্লাসটা যেটাতে করব, আসলে একটুখানি ল্যাপটপটা সমস্যা হচ্ছে বলেই আমার মুশকিল হয়ে গেল, ফোন থেকে কানেক্ট করতে হচ্ছে। আচ্ছা, তো আজকে যেটা করব দ্যাট ইজ এরা অফ মাইক্রো কন্ট্রোলার্স। হোয়াট ইজ আ মাইক্রো কন্ট্রোলার? এই এতদিন ধরে অটোমেশন, আই হোপ তোমরা শুনতে পাচ্ছ আমার কথা। यस सर। হ্যাঁ স্যার। हाँ सर। তো এতদিন ধরে ধরো এই অটোমেশন বলছি বা ডিফারেন্ট যে অ্যাপ্লিকেশন বলছি, দেখাচ্ছি যে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে এরকম ভাবে কাজ করছে বা ডিফারেন্ট ফিল্ডস এরকম ভাবে কাজ করছে। তো সেটা কিভাবে করা সম্ভব, how that will be made, how those systems will be designed, how those systems will be constructed, যাতে আমাদের সেই desired output আমরা পাই। How? Question is how we are going to do that, ঠিক আছে। The answer is the help of microcontrollers, ঠিক আছে। You need some microcontrollers. What is a microcontroller? কেউ বলতে পারবে what is a microcontroller? No, sir. Microchip. What is the controller? What do you just hearing the word controller, তুমি কি বুঝতে পারছো তোমরা? কোনো কিছু একটা কন্ট্রোল করার জন্য एनीथिंग कन ছোট বস্তু কন্ট্রোল করবে, রাইট? সিস্টেমকে কন্ট্রোল করা। কন্ট্রোল, ঠিক। আমিও সেটাই বুঝছি যে এটা একটা কন্ট্রোল করবে কিছুকে। তো কি কন্ট্রোল করবে? দ্য ডিজায়ার্ড ফাংশনস, ঠিক আছে। কি কন্ট্রোল করছে? দ্য ডিজায়ার্ড ফাংশনস। এক সেকেন্ড, একটা পিপিটি শো করি তোমাদের।
তো কন্ট্রোলারটা কি করছে, কিছু একটা ডিজায়ার্ড ফাংশন আছে, ধরো এই গাড়ির পার্টস মেকিং চলছে, বা একটা বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে, বা তোমাদের কোনো হোম অটোমেশন সিস্টেম, এখন চারিদিকে ধরো তোমরা যে অ্যালেক্সা, ইউ আর হিয়ারিং অ্যাবাউট অ্যালেক্সা, তাই না? অ্যালেক্সার কথা দেখেছো তো, শুনেছো অ্যালেক্সার কথা? না স্যার শুনিনি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার শুনেছি স্যার। টিভি টিভি দেখো না নাকি? শোনোনি যে বলছো, টিভিতে সারাক্ষণ অ্যালেক্সা অ্যাড হচ্ছে। টিভি দেখো না? টিভি দেখো বা ইউটিউব সার্চ করো, এনিথিং ইউ ডু, ইউটিউবে কিছু একটা ভিডিও দেখালে তার সাথে অ্যালেক্সার অ্যাড দেখায়। কিছু একটা মাইক্রো কন্ট্রোলার তার ভিতরে আছে, দেয়ার ইজ সাম মাইক্রো কন্ট্রোলার যে কন্ট্রোল করছে সেই ডেটাগুলো, ঠিক আছে? বা তোমাদের ধরো এই এই যে ফোনের সিস্টেম, ধরো এই সিস্টেম কিভাবে হচ্ছে, ভেবেছো কোনোদিন? নো স্যার। কিভাবে হচ্ছে এগুলো ভাবুনি? জাস্ট একবার নিজেই ভেবে বলো তোমরা। নিজে একবার ভেবে বলো তোমরা, যে এই ফোন আমরা চালাচ্ছি, কিভাবে চালাচ্ছি? প্রসেসর দিয়ে। প্রসেসর আছে, ঠিক আছে, কেউ আছে যে ডেটাটাকে প্রসেস করছে, রাইট? কিছু একটা ডেটা আমরা যে টাচ করছি, স্ক্রিনের উপর টাচ করছি, তার জন্য কিছু ডেটা জেনারেট হচ্ছে, সেই ডেটাটাকে প্রসেস করছে, সে বোঝাচ্ছে যে আমাদের কি করতে হবে, এই টাচটার সিম্পলি, এই যে আমরা ধরো স্ক্রিনশট নিই, স্ক্রিনশটটা নিচ্ছি, কিভাবে স্ক্রিনশটটা নিচ্ছি, ধরো আমাদের এই ডবল ট্যাপ করে আমাদের স্লাইড করতে হচ্ছে, বা তোমার ধরো 3টে ফিঙ্গার টাচ করে স্লাইড করতে হচ্ছে, এই যে সিস্টেম। হ্যাঁ কি বলো, কি বললে? আর মাইক স্যার অন করা আছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কাজ করছে মাইক্রো কন্ট্রোলারের সাহায্যে। তো আমাদের যেটা হচ্ছে এখানে, যে কিছু শুনতে পাচ্ছ তো তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্রসেসর আছে, তারা প্রসেস করছে, যখন হোল লট অফ ফাংশন উই নিড আ ডেজিগনেটেড প্রসেসর। যখন ধরো আমাদের কিছু স্পেসিফিক ফাংশন, কিছু স্পেসিফিক ছোট অ্যামাউন্টের কাজ দরকার, একটা স্পেসিফিক ডোমেনের উপর কাজ চলছে, তখন আমাদের কিছু কন্ট্রোলার দরকার যারা সেই সিস্টেমটাকে কন্ট্রোল করবে। এই যে ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে তোমরা চলে যাও, এই যে এত বড় বড় ইন্ডাস্ট্রি চলছে, সবাই কি হিউম্যান ইন্টারভেনশন আছে সেই জায়গায়? নেই, ঠিক আছে? সব জায়গায় মানুষ কি কাজ করছে না, কিছু কিছু কাজ মেশিনে হচ্ছে। তো এই মেশিনটাকে কে ডিরেকশন দিচ্ছে, মেশিনটাকে কে ডিরেকশন দেবে? তোমার সঙ্গে ধরবো। আচ্ছা আচ্ছা, আমরা তোমার তোমরা নিজেদের মধ্যে গল্প করো, ঠিক আছে? সমরেশ মন্ডল, সমরেশ মন্ডল, প্লিজ মিউট ইউরসেলফ। এক মিনিট দাঁড়াও। সমরেশ মন্ডল, প্লিজ মিউট ইউরসেলফ। ঠিক আছে। অর্গানাইজার আরেকটা সেট আছে।
আলাদা আলাদা ভ্যালু আলাদা আলাদা সেক্টর আছে। অর্গানাইজার কেউ আছেন? হ্যালো, অর্গানাইজার? স্যার শুনতে পাচ্ছি না। সমরেশ মন্ডল একটু মিউট করো। স্যার আমার একটা কথা জানার ছিল। কে বলছো? স্যার আমি বলছি একটা জিনিস জানার ছিল। কে বলছো? নামটা বলতে হবে। দিব্যেন্দু দাস। দিব্যেন্দু, আচ্ছা বলো। বলছি স্যার আমরা তো একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছি, এবার যারা যারা ওই ধরো 12 পাস করার পর যারা ওই জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ে, এবার এটা আর ওটার মধ্যে স্যার পার্থক্য কি স্যার? একটা ডিপ্লোমা একটা ডিগ্রি, হুম। ফার্স্ট ডিফারেন্স এটাই। পড়াশোনার লেভেলের ডিফারেন্স আছে। তুমি এখানে যতটা পড়বে তার থেকে বেশি পড়তে হবে ডিগ্রি কলেজ, ঠিক আছে? আচ্ছা, অর্গানাইজার স্যার যিনি আছেন একটুখানি সমরেশকে যদি মিউট করা যায়, সমরেশ মন্ডল। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তো আমরা শুরু করে দিই। স্ক্রিনটা শেয়ার হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আজকে একটু ফাস্ট যাব কারণ আজকে তোমাদের একটু প্র্যাকটিক্যাল বেসড আমি একটু ক্লাস নেব বলেই ঠিক করেছি, তো একটু ফাস্ট যাব আমরা, ঠিক আছে? ওকে স্যার। আমরা একটু ফাস্ট লাগিয়েছি। তো ফার্স্ট আমাদের আজকে কি দ্য টপিক ইজ এরা অফ মাইন্ড। এরা কত এই যে এত এরা মানে হচ্ছে একটা টাইম পিরিয়ড। এই যে এখনকার যে টাইম পিরিয়ড, এরা নতুন একটা সময় এসছে, ঠিক আছে? আগেও ছিল, আমি বলবো না ছিল না, আগেও ছিল, বাট এখনকার দিনে আমাদের সব প্রসেসিং ম্যাক্সিমাম 90% অফ দ্য টাস্ক আমাদের ইন্ডাস্ট্রিতে হচ্ছে, আমাদের বাড়িতে ইজ ইনভলভড উইথ মাইক্রোপ্রসেসর। আমি আগেও দেখেছি তোমাদের প্রথম দিনের যে ক্লাসটা নিয়েছিলাম ইলেকট্রনিক্স এর, ওখানে দেখিয়েছিলাম যে একটা ওয়াশিং মেশিন চলছে, দ্যাট ওয়াশিং মেশিন ইজ অলসো হ্যাভিং সাম কন্ট্রোলার্স, যে ঠিক করছে যে কতক্ষণ ওয়াশিং মেশিনটা চলবে, একটা টাইমার কাউন্টিং হচ্ছে, কি স্পিডে চলবে, কখন জলটা আসবে, কখন সাবানটা আসবে, কিভাবে মিক্স হবে, তার মোটরের কি স্পিড থাকবে, এভরিথিং হ্যাজ বিন কন্ট্রোলড। মানুষকে বাইরে থেকে কিছু করতে হচ্ছে না। তাহলে বাড়িতেও সেই জিনিসটা আমাদের আছে, ঠিক আছে? এই যে এখন ধরো নতুন যে এসি, নতুন এসি গুলোতে কি করতে হয়, এয়ার কন্ডিশনিং মেশিন গুলো কি করতে হচ্ছে, নাথিং। আমি চালিয়ে দিলাম, হয়ে গেল। আমাদের রুম টেম্পারেচার অনুযায়ী আমার যা একটা অপটিমাইজড যেটা টেম্পারেচার থাকা উচিত একটা ঘরের ভেতর, সে সেটাকে মেনটেন করে রাখছে। উই ডোন্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট টু ইনক্রিজ দ্য টেম্পারেচার অর ডিক্রিজ দ্য টেম্পারেচার। গরম লাগছে, টেম্পারেচার ডিক্রিজ করাতে হবে, আমাদের দরকার নেই রিমোট, অটোমেটিক এসি করে নিচ্ছে নিজে। আমাদের ঠান্ডা লাগছে, টেম্পারেচারটা 22 থেকে 26 করে নিই, ঠিক আছে? দরকার নেই, অটোমেটিক করে নিচ্ছে। রুম টেম্পারেচারটা ঠান্ডা হয়ে গেছে অনেকটা, তো উই নিড টু ইনক্রিজ দ্য টেম্পারেচার, যাতে এখানে একটা প্লেজেন্ট টেম্পারেচার মেনটেন হয়, যে রয়েছে ভেতরে সে থাকে। এরপর আরো সিস্টেম আছে যে ঘরের ভেতর কেউ নেই, এসিটা শুধু শুধু চলবে, সে 15-20 মিনিট আধ ঘন্টা ওয়েট করার পর নিজে থেকে অফ হয়ে গেল। তুমি ভুলেও যদি বাড়ি থেকে বেরিয়ে চলে গেলে, ঘরে এসিটা চালিয়ে, তোমায় ভাবতে হচ্ছে না সেকেন্ড টাইম যে এসিটা চলছে, আমার ইলেকট্রিসিটি বিলটা উঠছে, ভাবতে হচ্ছে না। কেন ভাবতে হচ্ছে না? কারণ কেউ একজন আছে যে এটাকে কন্ট্রোল করছে। কেউটা কে? ছোট্ট ছোট্ট কিছু কন্ট্রোলার আছে ভেতরে, যে এগুলোকে কন্ট্রোল করছে। এই যে লাইট, হোম অটোমেশন সিস্টেম আমাদের দেখা যায়, ঘরে ঢুকলাম, লাইটটা জ্বললো, ঘর থেকে বেরিয়েছি, লাইটটা অফ হয়ে যাচ্ছে।
হোম অটোমেশন সিস্টেম, স্যার ঠিক আছে? এটা বেসিক প্রিন্সিপাল আমি বললাম তোমাকে। বলো স্যার বলো, শুনছি, বলো, बोले একটু জোরে বলো, আমি শোনা যাচ্ছে। सर बोले थोड़ा हिंदी में बता दीजिए बंगला से হ্যালো, শোনা যাচ্ছে না? सर এই बोले ঠিক আছে। তো তো হোয়াট ইজ দিস, ঠিক আছে? এই যে এত কন্ট্রোলিং, আরো কত এক্সাম্পল তুমি চাও? ধরো গাড়িতে রয়েছো, ঠিক আছে? গাড়িতে রয়েছো, তুমি ড্রাইভ করছো, ইউ ফেস উইথ সাম অবস্টেকল, ঠিক আছে? এয়ার ব্যাগটা বেরিয়ে চলে এলো, ইউ কোলাইড উইথ সাম অবস্টেকল, সামনে থেকে এয়ার ব্যাগ বেরিয়ে আসছে গাড়িতে। কি করে বেরিয়ে আসছে? সে বুঝছে কি করে গাড়িটা? এই গাড়িটা, ইউ আর ড্রাইভিং আ কার, ইটস নাথিং, ইটস আ মেশিন, রাইট? ইউ আর ড্রাইভিং এ কার। তো কিভাবে সে বুঝবে যে কোলাইড হয়েছে কিছুর সাথে, দ্য প্যাসেঞ্জার নিড সাম সেফটি, আমার এয়ার ব্যাগটা বেরিয়ে এসে প্যাসেঞ্জারকে পুরো কভার করে দিই যাতে প্যাসেঞ্জারের কোনো অসুবিধা না হয়? How the car is understanding? There are some controllers যে সেটাকে সেন্স করে ডেটাটাকে প্রসেস করছে যে হ্যাঁ একটা কলিশন হয়েছে, এই সময় এয়ার ব্যাগটাকে অন করো বা এয়ার ব্যাগের পোর্শনটাকে অন করো। It is giving some data, it is processing some data, it is controlling some output, ঠিক আছে? The desired output is controlling. দেখবে এখনকার গাড়িতে একটা নতুন সিস্টেম আমি দেখছিলাম, নতুন যে গাড়িগুলো এসছে, যে ভলিউমটা অব্দি কন্ট্রোল হয়ে যাচ্ছে, ভলিউমটা কন্ট্রোল হয়ে যাচ্ছে, ঠিক আছে? তুমি গান চালাচ্ছ, অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন আউটসাইড তোমার গানটা কমবে বাড়বে, মানে ইউ আর ড্রাইভিং ইন আ হাইওয়ে, তুমি যতই বাড়াও তোমার গানটা কিন্তু বেশি বাড়বে না। কেন বাড়বে না? কারণ সেখানে চুপচাপ, মানে সেখানে হাইওয়ের উপরে ধরো হর্ন দেওয়া হয় না, বা সাউন্ড পলিউশন অত নেই, বা নয়েজ পলিউশন যেটাকে বলে অত নেই। তাহলে গানটা আমাদের এমনি যদি মাইল্ড চলে আমাদের তবু আমরা শুনতে পাবো, তো তার থেকে বেশি সে যাবে না। It has been optimized যে at this point of time বা this level of decibel আমাদের গানটা চলবে, তার উপরে যাবে না। আবার তুমি সিটির মধ্যে চলে এসো, খুব জ্যাম রয়েছে, গানের দেখবে ভলিউমটা আস্তে আস্তে বাড়িয়ে দিয়েছে যাতে ইট রিচেস ইউর ইয়ার। তো এটা কিভাবে সম্ভব হচ্ছে? তাহলে কেউ আছে বাইরে থেকে যে সেন্স করছে, কিছু সেন্সরস আছে যে সেন্স করছে ডেটাটা। সেন্স করলেই তো শুধু হয়ে গেল না, একজনকে তো প্রসেস করতে হবে যে ভলিউমটাকে আপ ডাউন করবে, তাহলে সেইখানে হচ্ছে কন্ট্রোলার আছে, ঠিক আছে? সেই কন্ট্রোলার কি করছে? সেই ডেটাটাকে নিচ্ছে, নিয়ে প্রসেস করে দিচ্ছে। ডেটাটা দেখছে যে হ্যাঁ সাউন্ড লেভেল বাইরে এতটা রয়েছে, সারাউন্ডিংস এর সাউন্ড লেভেল এতটা রয়েছে, তাহলে ভেতরে গাড়ির ভেতরে আমার সাউন্ড লেভেল এতটা থাকা উচিত। সে একটা অপটিমাইজেশন, একটা ক্যালিব্রেশন করছে সেই জায়গায়, ঠিক আছে, যাতে আমরা ভালোভাবে শুনতে পাই। তো এরকম হাজার হাজার এক্সাম্পল আছে যেখানে আমরা রেগুলার উই আর ইউজিং সাম মাইক্রো কন্ট্রোলার, হাজার হাজার এক্সাম্পল আছে। আজ সামান্য তুমি দেখো ফুয়েল ট্যাঙ্কের ভেতরে, ফুয়েল ট্যাঙ্কের ভেতরে কতটা ফুয়েল আছে দ্যাট আমরা স্ক্রিনের উপরে, আমার বাইকের স্ক্রিনেও দেখতে পাচ্ছি, আমার গাড়ির স্ক্রিনের উপরে সামনে ড্যাশবোর্ডের উপর স্ক্রিন লাগানো আছে, সেখানে দেখতে পাচ্ছি দ্য ফুয়েল ইন্ডিকেশন। যে আমাদের তো সম্ভব নয় যে ফুয়েল ট্যাঙ্কে কতটা তেল আছে ভাই দেখি রোজ খুলে খুলে, তাই না? দ্যাট ইজ নট পসিবল। তো কিভাবে সম্ভব সেটা? কিভাবে আমি বুঝবো যে আমার তেলটা মাঝ রাস্তায় হাইওয়েতে চালাচ্ছি, 20 কিলোমিটার দূরে হয়তো পাম্প, আমার তেলটা শেষ হয়ে গেল, আমার তো কিছু করার নেই, 20 কিলোমিটার আমি যাবো না আসবো না ঠেলে ঠেলে গাড়িটাকে নিয়ে যাবো। তো তার জন্য আমাদের ফুয়েল ইন্ডিকেশন রয়েছে, বাইকেও অব্দি দেওয়া আছে, এখন সব বাইক গুলোতেও থাকে। কিভাবে মাপছে? তাহলে ভেতরে কেউ সেন্সরস আছে, সামনে কোনো প্রসেসর আছে বা কন্ট্রোলার আছে, মাইক্রো কন্ট্রোলার আছে যে প্রসেস করে দিচ্ছে ডেটাটাকে, যে কন্ট্রোল করছে যে এই ডেটাটা নিচে এলে ডেটা সিগন্যাল, ঠিক আছে? যেরকম আমার ধরো বাইকে যদি ফুয়েলটা রিজার্ভে চলে যায়, আমার এখন একটা ইয়েলো কালারের একটা ছোট্ট এলইডি জ্বলতে থাকে যে এবার তেলটা ভরাতে হবে, ঠিক আছে? তেলটা ভরাতে হবে বিকজ ইট ইজ গোয়িং বিলো দ্য লেভেল, রিকোয়ার্ড লেভেলের তলায় চলে যাচ্ছে, তেলটা ভরাতে হবে ইমিডিয়েটলি, এরপরে বন্ধ হয়ে যাবে, তেলটা শেষ হয়ে গেলে বন্ধ, অবভিয়াসলি বন্ধ হয়ে যাবে। তো সে একটা সিগন্যাল দিচ্ছে আমাকে, প্লাস এছাড়াও স্ক্রিনের ওপর আমার লেভেলটা দেখাচ্ছে যে কটা দাগ আছে তেলের। আমরা সাধারণত এগুলো আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি সব সময়, তাই তো?
আমাদের সবাই মোটামুটি আমরা ধরো বাইক চালিয়েছি, কেউ কেউ R15 চালিয়েছো, কেউ হন্ডা সিবিআর চালাও, সবেতে এই ফিচার্স গুলো রয়েছে, তাই না? বাজাজের কেউ পালসার চালাচ্ছো, তাতেও ফিচার্স এইগুলো রয়েছে। এই ফিচার্স গুলো আমাদের যেগুলো রেগুলার বাইক উই ইউজ at a point of time, আমরা 19-20 বছর বয়স হয়ে গেলে আমরা লোকালি আমরা এই বাইক গুলো পারচেস করতে পারি, কস্টলি নয় বেশি, তো আমরা পারচেস করে এগুলো চালাই, সেখানেই এই ফিচার্স গুলো আমরা পেয়ে যাচ্ছি। এই জিনিসগুলো তাহলে এবার দেখো একটা জায়গা, আগের দিন যেটা বলছিলাম যে প্রতিটা জায়গায় কিন্তু আমাদের ইলেকট্রনিক্স আছে। মাইক্রো কন্ট্রোলার ইজ এ অ্যাডভান্সড ইলেকট্রনিক ডিভাইস, ঠিক আছে? তাহলে দেখো এতক্ষণ যা যা এক্সাম্পল বললাম সেখানে দেখো কতগুলো ডিপার্টমেন্ট আমাদের ইনভলভ। আজকে ধরো ওই গাড়ির কাজটাই হবে বা বাইকটার কাজটা হবে, তো সেখানে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ইজ এ পার্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তোমরাও পড়বে ডিপ্লোমাতে মেকানিক্যালের ভেতরে, তোমরা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়বে, ঠিক আছে? তো তোমাদের মাইক্রো কন্ট্রোলার জানতেই হবে। বোঝা গেল কি বললাম? Yes, sir. Yes, sir. তো এরকম হাজার হাজার এক্সাম্পল আমি তোমাদের নেক্সট দিনের জন্য নেক্সট যেদিনই ক্লাস আমি নেব, ঠিক আছে, তোমাদের একটা এক্সাম্পল আমি দিচ্ছি যে ফাইন্ড আউট করো যে তোমাদের সারাউন্ডিংসে তোমাদের কি কি মানে কোথায় কোথায় কি কি অ্যাপ্লিকেশন তোমরা দেখতে পাচ্ছ মাইক্রো কন্ট্রোলারের, যেখানে আমরা বিভিন্ন কাজ, আমি কিছু এক্সাম্পল দিলাম এই মুহূর্তে আমার যেগুলো মনে পড়ছে। তোমরাও দেখো তোমাদের চারিদিকে, তোমরা ঘুরতে যাচ্ছ, বন্ধুদের সঙ্গে গল্প করতে বেরোচ্ছ, শপিং মলে যাচ্ছ, ডিফারেন্ট জায়গা আছে, ঠিক আছে? তুমি রেলওয়ে স্টেশনে যাও, তুমি কোনো গাড়িতে ওঠো, অনেক জায়গা আছে। ধরো তুমি মেট্রো স্টেশনে, আমি আরেকটা যদি এক্সাম্পল দিই, মেট্রো স্টেশনে দেখবে যে এসকেলেটরটা আছে, এসকেলেটরটা সারাক্ষণ চলে না, আগে চলতো, আজ থেকে 7-8 বছর আগে, হ্যাঁ, যখন টালিগঞ্জ থেকে মেট্রো চলতো, শুধু টালিগঞ্জ থেকে, আমাদের গড়িয়া অব্দি ছিল না বা নিউ গড়িয়া অব্দি ছিল না মেট্রো, তখন আমি দেখতাম যে টালিগঞ্জে সারাক্ষণ এসকেলেটরটা চলতো, ঠিক আছে? গড়িয়াতে তুমি যখন এখন দেখছো বা তুমি নিউ গড়িয়া কি যাও বা চলতো? ক্ষুদিরাম যাও, ঠিক আছে, এসকেলেটর দেখেছো কোনোদিন? একটা চলমান সিঁড়ি যেটা নিজে থেকে চলতে থাকে, যেটাতে আমরা হ্যাঁ, মেট্রো স্যার। স্টেশনে ঢুকি। Yes, sir. অনেকবার দেখেছি। তো এখন কি দেখা যায়, ওটা কিন্তু সারাক্ষণ চলে না, সামনে গিয়ে কেউ দাঁড়ালে তবে চলতে শুরু করে, কেউ যদি না থাকে খানিকক্ষণ পর ওটা নিজে থেকে বন্ধ হয়ে যায়। তাহলে ইট ইজ সেভিং সাম ইলেকট্রিসিটি। নিজে থেকে যদি বন্ধ হয়ে যায়, কেউ নেই, চলছে না, মানে সেটা ইলেকট্রিসিটি কনজাম্পশনটা কমিয়ে দিচ্ছে, খরচাটা কমিয়ে দিচ্ছে, রাইট? Right, sir. তাহলে Yes, এই sir. যে সামনে গিয়ে কেউ দাঁড়াবে তবে ওটা চলবে, এছাড়া বন্ধ থাকবে, কেউ তো কন্ট্রোল করছে জিনিসটাকে। কোনো মানুষ কি করছে? নেই, ওখানে চারিদিকে কোনো মানুষ তুমি দেখতে পাবে না এসকেলেটরের পাশে বসে আছে। সেন্সর লাগানো আছে। সেন্সরস লাগানো আছে। সেন্সরসটা কি করছে? সেন্সর তো শুধু সেন্স করে ডেটা, ঠিক আছে, সে কিছু ডেটা সেন্স করলো, বাট বাকি যে কন্ট্রোলিং পার্টটা কে করছে? কিছু ছোট ছোট মাইক্রো কন্ট্রোলার আছে, যে সেন্সরের ডেটাটাকে কন্ট্রোল করে, মানে প্রসেস করে সে পাঠিয়ে দিচ্ছে নেক্সট স্টেজে, যেখানে আমরা আউটপুট পাবো, যে সামনে কেউ দাঁড়িয়ে আছে, ইজ দেয়ার সামওয়ান, তাহলে এটা চলবে, যদি না হয় তাহলে এখানে সুইচ অফ করে দাও সিস্টেমটাকে, ঠিক আছে? তাহলে এসকেলেটরটা অফ হয়ে গেল, ইট ইজ সেভিং সাম পাওয়ার, ঠিক আছে? তো এরকম হাজার হাজার আমরা এক্সাম্পলস আমরা দেখতে পাই যে আমাদের সামনেই চারিদিকে রয়েছে। এবার তোমাদের নেক্সট দিনের টাস্ক হচ্ছে ইউ পিপল ফাইন্ড আউট যে আমাদের চারিদিকে এরকম কি কি দেখা যায় আরো, যে তোমরা যখন বেরোচ্ছ জাস্ট চারিদিকে তাকাও, ঠিক আছে, যে কি কি আমরা আরো দেখতে পাই। এবার বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন কাজ হয়, এরকম ভাবেই কাজ হতে থাকে, অটোমেশন হচ্ছে, তো আরো আরো অনেক এক্সাম্পল তোমরা পাবে, ঠিক আছে? একটুখানি ঘুরে ঘুরে তোমরা দেখতে হবে। আচ্ছা, তো এরা অফ মাইক্রো কন্ট্রোলার্স, দ্য টাইম ইজ অফ মাইক্রো কন্ট্রোলার রাইট নাও, ঠিক আছে? আমরা চারিদিকে মাইক্রো কন্ট্রোলার আমরা দেখতে পাই, ঠিক আছে? এখানে দেখো আমি কিছু তোমাদের এক্সাম্পল কিছু নিয়ে
এসেছি, যেগুলো বেসিক ধরো আমরা কলেজ লেভেলের কিছু প্রজেক্ট আমরা দেখি, টেম্পারেচার সেন্স করে সেখানে কিছু সিগন্যালিং হচ্ছে, এখানে টেম্পারেচার বাড়ছে কমছে, সেই অনুযায়ী এখানে আউটপুট অন অফ হচ্ছে, এখানে ক্যাপাসিটিভ টাচ সেন্সর যেটা আমাদের ধরো ফোনে থাকছে, ঠিক আছে, যে টাচ করছি সেই অনুযায়ী দেখো টাচটা একজন হাতটা সরাচ্ছে, ফিঙ্গারটা, ঠিক আছে, স্লাইড করছে, সেই অনুযায়ী আমাদের লাইটটা জ্বলছে। এখানে দেখো যে ল্যাপটপ থেকে সিগন্যাল আসছে। আমি আজকে এই পুরো তোমাদের এই সিস্টেমটা আমি দেখাবো, এখন এই সিস্টেমটা আমি তোমাদের দেখাবো, একটু সময় লাগবে অবভিয়াসলি, সেজন্য একটু ফাস্ট যাও বললাম। এই সিস্টেমটা আমি আজকে দেখাবো তোমাদের। তো এখানেও কিছু দেখো সিগন্যালিং হচ্ছে, ঠিক আছে, তার জন্য উই আর গেটিং সাম আউটপুট। প্রতিটা সিগন্যালের জন্য কিন্তু আমরা কিছু আউটপুট পাচ্ছি, ঠিক আছে, কিছু সেন্স করছি, কিছু ইন পাচ্ছি, তার সেটাকে প্রসেস করে আমরা কিছু আউটপুট পাচ্ছি। কিন্তু সিমিলারলি এখানে দেখো, এইখানে দেখো খুব ভালো করে, এইখানে সুইচটা তোমরা দেখতে পাচ্ছ তো? তোমরা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি, কিন্তু আপনার হ্যাঁ আওয়াজটা স্যার, প্রবলেম হচ্ছে, আওয়াজটা ক্লিয়ার আসছে না স্যার, কেটে কেটে যাচ্ছে। হ্যালো হ্যালো, क्लियर है। আওয়াজটা ক্লিয়ার আসছে না? না স্যার আওয়াজটা ক্লিয়ার हाँ, আসছে। एक बार हिंदी में बता दीजिए ना। हेलो এখন শোনা যাচ্ছে? हेलो। यस सर। हाँ, हिंदी में बता देंगे, कुछ दिक्कत नहीं है, यस ठीक सर, है? थोड़ा सर समझ में बंगला उतना नहीं आता, हिंदी में बता देते तो अच्छा। हाँ। ठीक ठीक ठीक, ठीक है सर। बता देंगे। अभी सुनाई दे रहा है ना? अभी सुनाई दे रहा है यस सर। क्लियरली? স্যার আওয়াজটা আবার কেটে কেটে যাচ্ছে স্যার, পরিষ্কার আসছে না। अभी क्लियरली सुनाई दे रहा है? यस सर। আচ্ছা यस স্যার। আচ্ছা, একটা জিনিস ইউ নিড টু সি, এখন শোনা যাচ্ছে তো? আমাদের আসলে তাহলে এই পিকচার গুলোর জন্য হয়তো ডেটা ট্রান্সমিশনে কিছু সমস্যা হচ্ছে। আপনার নেটে প্রবলেম হচ্ছে যত সময়। আচ্ছা, এই জিনিসটা, এই পিকচারটাকে লক্ষ্য করবে, ঠিক আছে, এই পিকচারটাকে লক্ষ্য করবে, ঠিক আছে, ঠিক আছে, এই পিকচারটাকে লক্ষ্য করবে। আমি একটু জাস্ট ফুল স্ক্রিন করছি, জাস্ট টু শো দ্য মুভমেন্ট কি হচ্ছে দেখ। এইখানে লক্ষ্য করো, এটা একটা সুইচ দেয়া হচ্ছে, সেখানে দুটো এলইডি জ্বলছে, তার জন্য একটা সলিনয়েড, একটা মোটর ইজ দ্য আউটপুট। ছিল, আচ্ছা শুনতে পাচ্ছ এবার? হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ তোমরা? यस স্যার, यस স্যার। यस सर। You can hear me? यस सर। তো কি হচ্ছিল এখানে, আমরা কি দেখছিলাম এই পিকচারটাতে? একটা সুইচ কিছু অন হচ্ছিল, একটা সুইচ দিলে আমাদের এখানে এলইডি তে কিছু আউটপুট পাচ্ছি, সেই একটা সিগন্যাল পাচ্ছি, তার এগেইনস্টে আমি কিছু একটা আউটপুট পাচ্ছি, ঠিক আছে, এটাই দেখতে পাচ্ছিলাম আমরা, রাইট? এটাই দেখতে পাচ্ছিলাম, একই না? হ্যাঁ স্যার। তো এই যে সিস্টেমটা, আমি একটা ইনপুট দিচ্ছি, তার এগেইনস্টে একটা আউটপুট পাচ্ছি, এই যে পুরো সিস্টেমটাকে একটা কন্ট্রোলার কন্ট্রোল করছে, ঠিক আছে, প্রসেস করে দিচ্ছে, ডেটাটাকে প্রসেস করে দিচ্ছে, তার এগেইনস্টে কন্ট্রোল। এইখানে এই পিকচারটাতে কি দেখছিলাম, এই পিকচারটাতে ধরো টেম্পারেচার বাড়ছে কমছে, সেই অনুযায়ী আমাদের একটা আউটপুট আমরা দেখতে পাচ্ছিলাম, ঠিক আছে, টেম্পারেচার বাড়ছে কমছে সেই অনুযায়ী আউটপুট অফ অন করছে। তো দিস আর দ্য ডিফারেন্ট প্রসেস আমাদের, যেগুলো রেগুলার লাইফে আমাদের হতে থাকে। আমরা সামনাসামনি দেখতে পাই একটা নর্মাল অ্যালার্ম সিস্টেমে, এই যে দেখবি চারিদিকে শপিং মলে অ্যালার্ম সিস্টেম গুলো লাগানো থাকে, যে টেম্পারেচার বাড়লে অটোমেটিক ওয়াটার স্প্রিংকলিং শুরু হয়ে যায়। কেউ কি মানুষ করে না, টেম্পারেচারটা যদি বেড়ে যায় সেটা সে ডিনোট করে না যে সেখানে আগুন লেগে গেছে,
তো অটোমেটিক্যালি ওয়াটার স্প্রিংকলার গুলো অন হয়ে যায়, যাতে আগুনটা যেখানেই থাকুক সবটা জায়গায় ভিজিয়ে দেবে, সবটাই নেমে যাবে। ঠিক আছে, ভিজে গেলে শুকিয়ে যাবে, কিন্তু আগুন লেগে গেলে পুড়ে যাবে, সেই জন্য পুরোটাই আগে অফ করে দাও। ঠিক আছে, তো দিস ইজ দ্য কনসেপ্ট। তো এরকম ভাবে আমাদের ডিফারেন্ট কন্ট্রোলার্স আমাদের আছে, যেগুলো আমাদের প্রসেসিং হচ্ছে রেগুলার আমরা লাইফে আমরা ইউজ করছি বা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমার কথা শোনা যাচ্ছে? Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে, তাহলে ওই পিকচার গুলোর জন্য আসলে একটু হাই রেজলিউশন পিকচার গুলো হয়তো ওগুলোতে সমস্যা কিছু হচ্ছিল। তো যাই হোক, so what is the microcontroller? It is a compact integrated circuit designed to govern a specific operation. এতক্ষণ যে বলছিলাম যে specific operation, those microcontrollers are doing some specific operation, very specific. ঠিক আছে, এই যে এসকেলেটর অন অফ হওয়া, ওয়াটার স্প্রিংকলার সিস্টেম, অ্যালার্ম সিস্টেম, হ্যাঁ, ওয়াশিং মেশিনের ভেতর যে সিস্টেম, দোজ আর ডিজাইন ফর আ স্পেসিফিক। ও ওয়াশিং মেশিনের সিস্টেমটাকে এসিতে চলবে না, এসি সিস্টেমটা কি আমি এসকেলেটরে লাগিয়ে দেবো, ইট উইল নট ওয়ার্ক। আবার গাড়ির যে সেফটি সিস্টেম, সেটা গিয়ে যদি আমি অ্যালার্ম সিস্টেমে লাগিয়ে দিই, দুটোই সেফটি, গাড়িরও সেফটি, শপিং মলেরও সেফটি, বাট দ্যাট উইল নট ওয়ার্ক। দুটো জায়গার জন্য দুভাবে সেটাকে ডিজাইন করা আছে। তো ইট ইজ ডিজাইন ফর আ স্পেসিফিক অপারেশন ইন আ এমবেডেড সিস্টেম। ঠিক আছে, ওর সাথে এমবেডেড, আগের পিকচারটাই যদি দেখো, যদি আরেকবার মনে করো, তাহলে দেখবে অনেক কিছু সেখানে, there are ICs, there are some transistors, many electronic devices have been connected or embedded in a single board. ঠিক আছে, আমি জাস্ট আরেকবার আগেরটায় যাচ্ছি, আমার কথাটা বললে তখন আবার হয়তো কেটে যেতে পারে, তো আমি আগেই বলে দিলাম, জাস্ট একবার লক্ষ্য করো যে ডিফারেন্ট ডিভাইস, ছোট ছোট ডিভাইস একটা বোর্ডের উপরে নিয়ে আসা হয়েছে। দেখো, ঠিক আছে, দেখা যাচ্ছে তো ওটা? Yes, sir. Yes, sir. তাহলে সেটাই হচ্ছে, এটাকে বলা হয় এমবেডেড সিস্টেম। এই যে এমবেডেড সিস্টেম, এই কথাটা, ঠিক আছে, কাকে বলা হয়? এইটাকে, যে একটা জায়গায় মেনি ডিভাইস উইথ আ পারফর্মিং আ স্পেসিফিক ফাংশন অর আ স্পেসিফিক ফাংশন আমি নিয়ে আসছি। মাইক্রোকন্ট্রোলার ইনক্লুডস এ প্রসেসর, যে প্রসেস করবে ডেটা, মেমোরি টু স্টোর দ্য ডেটা, and input output peripherals on a single chip. ঠিক আছে, sometimes referred to as an embedded controller or microcontroller unit. The microcontroller found in vehicles, একটু আগে তোমাদের এত এক্সাম্পল দিলাম vehicles এ, ঠিক আছে, বাইকে, গাড়িতে, I have given you examples, right? Office machines, সেখানে ইউজ হচ্ছে মেডিকেল ডিভাইসেস, তোমাদের সেকেন্ড সেমরা অনেক প্রজেক্ট করছে, সেখানে কিছু মেডিকেল ডিভাইসও তারা ডিজাইন করছে using some microcontrollers. Mobile radio transceivers, vending machines, and home appliances, among other devices. They are essentially simple miniature personal computer designed to control small features of a larger component. Okay? It will be controlling some small features and a specific feature. যেটা একটা বড় কিছু, যে ধরো গাড়ির যে এক্সাম্পলটা, I have given you an example of a car. তো সেখানে car is a huge machine. তার ভিতরে কিছু স্পেসিফিক ফাংশন করার জন্য we have some specific microcontrollers without a complex front end operating system. The operating system যে control করছে, what is the operating system? The operating system is a you can say it is a software that controls, that can be programmed in such a manner that I obtain the specific result. ঠিক আছে, I get that specific result by programming on that system. ঠিক আছে, that's the operating system. ঠিক আছে, যেরকম ধরো আমরা ল্যাপটপে ইউজ করছি উইন্ডোজ 10, ইটস অপারেটিং সিস্টেম। উইন্ডোজ 10 এর সেরকম ভাবে প্রোগ্রাম করা আছে যেখানে আমি তোমার পিপিটি শো করতে পারি, ওয়ার্ড শো করতে পারি, আই ক্যান প্লে মিউজিক, আই ক্যান প্লে ভিডিওস। ঠিক আছে, তো অপারেটিং সিস্টেম হ্যাজ বিন ডিজাইনড লাইক দ্যাট। তো ইউজার ফ্রেন্ডলি, complex front end, without a complex front end, it is user friendly. I will show you how it is user friendly today. ঠিক আছে, so don't get confused with the theoretical part.
ঠিক আছে, থিওরিটিক্যাল পার্টটা আমরা তাড়াতাড়ি এগিয়ে যাব। আমার ভয়েসটা এখন ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। আমার ভয়েসটা এখন ক্লিয়ার আছে, রাইট? ওকে ওকে। তো হাউ ডাজ ইট ওয়ার্ক? আমি জাস্ট এখন প্র্যাকটিক্যালি বেশি আই এম নট। হ্যাঁ বলো। सर क्लियर तो आवाज आ रहा है लेकिन समझ में नहीं आ रहा। समझ नहीं आ रहा है ना, समझ आ जाएगा, कोई दिक्कत नहीं है, समझ आ जाएगा। ठीक है, यहाँ पर देखो क्या हो रहा है। एक माइक्रो कंट्रोलर है, ये वाला एक माइक्रो कंट्रोलर है। ठीक है, एक माइक्रो कंट्रोलर बोर्ड है, इसका नाम है आर्डिनो ऊनो। ठीक है, पूरा माइक्रो कंट्रोलर बोर्ड है, जैसे प्रीवियसली दिखाया था कि कुछ सिस्टम्स एम्बेडेड हुआ है। तुम देख सकते हो कि एक एलईडी यहाँ पर है। ठीक है, कुछ एलईडी यहाँ पर है, एक एलईडी जल रहा है यहाँ पर, कुछ इनपुट आउटपुट पोर्ट से। मैं ये प्रैक्टिकली मैं दिखा दूंगा। ठीक है, यहाँ पर क्या देखने को मिल रहा है कि एक पर्सन इज टचिंग समथिंग, ये टच कर रहा है इसको, तो इसका एलईडी चेंज हो रहा है और टेम्परेचर भी शो हो रहा है यहाँ पर। ठीक है, तो टच करने से ये टेम्परेचर कैसे शो हो रहा है, तो बॉडी टेम्परेचर क्या हो रहा है। We need to program it. Obviously, we need to program it accordingly. And don't worry for the programming. I will show you some trick for the programming. ठीक है, I will show you some tricks. Don't worry for the programming. Okay, so what it is doing over here? The person is touching. There is some maybe a thermistor or a small voltage regulator that has been touched. The voltage differences, ठीक है, यहाँ पर वोल्टेज डिफरेंस हो रहा है और टेम्परेचर हमारा शो हो रहा है कि हमारा बॉडी टेम्परेचर कैसे हो रहा है, क्या है हमारा बॉडी टेम्परेचर। उसके लिए एक दो एलईडी भी है, एक ग्रीन और एक रेड एलईडी है। अगर टेम्परेचर ये शो रहा है कि अगर टेम्परेचर नॉर्मल से कम है तो ग्रीन जलाओ, और अगर टेम्परेचर नॉर्मल से ज्यादा है, नॉर्मल टेम्परेचर से ज्यादा है तो रेड कर दो उसको। ठीक है, तो ये एक प्रोसेस हो रहा है। तो व्हाट इज, हाउ डज इट वर्क? इट इज टेकिंग सम डेटा फ्रॉम द सेंसर, देयर इज अ सेंसर। ठीक है, so it taking some data from the sensor, processing the data and showing the output. This is the basic function of a microcontroller. ठीक है, और इसके लिए हमें एक प्रोग्राम करना पड़ेगा, प्रोग्राम स्टोर करना पड़ेगा, इसके लिए एक मेमोरी भी मिलेगा। ठीक है, what are the different parts of a microcontroller? The processor is there, a memory is there, and IO peripherals are there. IO peripherals मतलब input and output peripherals. Okay, there are some input and output. It will take some input through these input peripherals and it will give some output from the output peripherals. ठीक है, और अदर कंपोनेंट्स के अंदर क्या होता है? ADC, एनालॉग टू डिजिटल कन्वर्टर, सम ऑफ द सिग्नल्स, ये पूरा, और ये अदर कंपोनेंट्स का जो पार्ट है ना, ये पूरा और एक अलग सा सब्जेक्ट है और अलग सा टॉपिक है। ADC, DAC, सिस्टम बस, सीरियल पोर्ट। ये ADC का मतलब है एनालॉग टू डिजिटल कन्वर्टर। कुछ एनालॉग सिग्नल्स होता है, कुछ डिजिटल सिग्नल्स होता है, उससे कन्वर्ट करना पड़ता है, क्योंकि हमारा जो माइक्रो कंट्रोलर है वो डिजिटल है और हमारा जो इनपुट हम देते हैं, जो सिग्नल सेंसर देता है ना, वो सब एनालॉग में होता है। ठीक है, मैक्सिमम ऑफ द सेंसर्स गिव्स एनालॉग डेटा। ठीक है, तो उसको क्या करना है? एनालॉग टू डिजिटली कन्वर्ट करने के लिए तो ADC चाहिए। फिर DAC, हम लोग डिजिटल सिग्नल अगर हमारा आउटपुट 1010 में आ जाए या हाई सिग्नल लो सिग्नल में आ जाए, हम लोग को कुछ समझ नहीं आएगा, तो हम लोग को एनालॉग ही समझ आता है, हम लोग को डिजिटल समझ नहीं आता है। ठीक है, प्रोसेसर समझता है, माइक्रो कंट्रोलर समझता है डिजिटल, पर हम लोग नहीं समझते, तो उसके लिए फिर से एनालॉग में वो कन्वर्ट करना पड़ता है। तो DAC चाहिए, डिजिटल टू एनालॉग कन्वर्टर चाहिए। ठीक है, सिस्टम बस है, जो बस एक पूरा ट्रैक है जो कनेक्टेड है ऑल द पेरिफेरल्स इनसाइड, all the modules in the microcontroller board, ये सबको कनेक्ट करके रखता है और सीरियल पोर्ट से हम लोग इनपुट आउटपुट दे सकते हैं। ठीक है, तो these are the different elements of microcontroller that need to be understood in details. ठीक है, आज तो तुम लोग फर्स्ट ईयर फर्स्ट सेम में हो, तो डिटेल्स में नहीं जाना है उतना, समझ नहीं आएगा। तो
तो हम लोग क्या करेंगे, हम लोग कुछ चीज सीखेंगे, ठीक है, कुछ प्रैक्टिकल देखेंगे, जैसे अच्छे से कुछ आ जाए फ्यूचर के लिए। स्क्रीन तो शो हो रहा है ना? It is हाँ visible सर। to all. My screen is visible to all. Okay, okay. यस यस सर। सर। Thank you. यस सर। Okay. It is opening. ये देखो मेरा प्रोसेसर थोड़ा स्लो है, ठीक है, पुराना लैपटॉप भी पुराना है, so what I am showing you today, that is Tinkercad. Tinkercad. What is a Tinkercad? Tinkercad, what we are going to discuss today is about Arduino Uno microcontroller or Arduino Nano microcontroller that is very useful for the students. Okay, ठीक है। अगर हम लोग को तो अभी पता ही नहीं है उसके बारे में, राइट? पता है किसी को? तुम जानो क्यों नो सर। नहीं सर। about microcontroller Arduino Uno? You don't know, right? So it's a normal microcontroller. I will take a detailed class on Arduino Uno. It needs to be understood from the board perspective, that what are the processors given or what are the things to be done. Okay, today what I am going to show you some microcontroller application, basic application, what we can do from our phone or from our laptop. Anything you are using, we can give it. Okay, so ये Tinkercad एक सॉफ्टवेयर है ऑटोडेस्क का। ऑटोडेस्क इलेक्ट्रिकल में लगता है। ऑटोडेस्क का जो सॉफ्टवेयर है ऑटोकैड, ठीक है, वो इलेक्ट्रिकल में है, वो मैकेनिकल में है, वो इलेक्ट्रॉनिक्स में है, वो सिविल में है, वो आर्किटेक्चर में है। सब लोग को ये ऑटोकैड सॉफ्टवेयर यूज करना पड़ता है फॉर डिजाइनिंग, ओके, designing of circuit, designing of mechanical devices, designing of buildings, designing of architectural designs. तो सबके लिए ऑटोकैड हम लोग बेसिक जो है हम लोग प्रैक्टिस करते हैं ऑटोकैड से, राइट? ऑटोकैड एक सॉफ्टवेयर है that is made by Autodesk. Autodesk has also made a software for the circuit simulation or understanding this microcontroller concepts. Okay, that is called Tinkercad. Tinkering. Okay, Tinkercad. तो ये Tinkercad सॉफ्टवेयर है। You need to understand. You need to go and search for tinkercad.com only. It's a open source software. You don't need to download it. It's a cloud-based software. It is saved in the cloud. Nothing you need to download in your laptop or in your phone. ठीक है? Got it? বোঝা যাচ্ছে না যা বলছি? হ্যালো, বোঝা যাচ্ছে। যাচ্ছে তো? তো টিঙ্কারক্যাড একটা সফটওয়্যার, আমি বাংলাতেও বলে দিই, যারা ধরো বুঝছো না, আবার হিন্দিতেও মুশকিল হয়ে যাবে সারাক্ষণ হিন্দিতে বা ইংলিশে বললে। টিঙ্কারক্যাড এরকম একটা সফটওয়্যার যেখানে আমরা এই মাইক্রো কন্ট্রোলার এতক্ষণ যে বললাম, স্কেলেটার দাঁড়িয়ে আছে, সেফটি সিস্টেম, অ্যালার্ম সিস্টেম, এত সিস্টেম যে বললাম, সেগুলোকে বেসিক আমাদের যদি ডিজাইন করতে হয়, বেসিক আমরা বুঝবো। আমরা প্রোগ্রামিং জানি না, আই ডোন্ট নো অ্যাবাউট মাচ ডিটেলস অ্যাবাউট ডিফারেন্ট মাইক্রো কন্ট্রোলার্স। হোয়াট আই এম গোয়িং টু ডু, তার জন্য আমাদের একটা ছোট্ট সিস্টেম অটোডেস্ক বানিয়ে দিয়েছে, একটা প্ল্যাটফর্ম বানিয়ে দিয়েছে, যেখানে আমরা বেসিক হাতে খড়িটা করতে পারি। হাতে খড়ি বলে না, যে আমার প্রথম কাজ করতে শুরু করছে, ঠিক আছে? তো এটা হচ্ছে টিঙ্কারক্যাড। আমরা ডিটেলস চলে যাই, একটুখানি চট করে দেখিয়ে দিই তোমাদের সুবিধের জন্য যে প্রোগ্রামিং করাটাও কত ইজি অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার ইউজ করাটাও কত ইজি, ঠিক আছে? tinkercad.com লিখবে, প্রোফাইল একটা ক্রিয়েট করতে হবে। আমার যেহেতু ক্রিয়েট করা আছে, আই ইউজ রেগুলারলি, আমি ক্লাস করাই এটার উপরে, তো আমার করা আছে বিভিন্ন সফটওয়্যার, এই সার্কিটের ডিজাইন করা আছে আমার অলরেডি, ঠিক আছে? স্টুডেন্টরা, তোমাদেরই সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে অনেকে প্রজেক্ট করে, দে শেয়ার উইথ মি। এটা ফোনে হবে?
ফোনে হবে, সব জায়গায় হবে। ঠিক আছে, তো এখানে চলে যাবে প্রথমে টিঙ্কারক্যাডটা খুলে চলে যাবে হচ্ছে সার্কিটস। ঠিক আছে, চলে যাবে হচ্ছে সার্কিটস। ঠিক আছে, ক্রিয়েট নিউ সার্কিট, ক্রিয়েট নিউ সার্কিট। তো সবাইকে বুঝতে হবে ইরেসপেক্টিভ অফ ডিপার্টমেন্ট। ঠিক আছে, আমি বারবার বলবো সিভিল জানবো না নয়, সিভিলকে জানতে হবে। সিভিলের ফিল্ডেও মাইক্রোকন্ট্রোলার ইউজ হচ্ছে। মেকানিক্যাল জানবো না নয়, মেকানিক্যালের ফিল্ডে তো এতক্ষণ এত এক্সাম্পল দিলাম অলরেডি, মেকানিক্যালের ফিল্ডে হচ্ছে। ঠিক আছে, সবাইকে জানতে হবে কিন্তু মাইক্রোকন্ট্রোলার ব্যাপারে, কারণ once you are designing something big, you need to know about the small architectures or small devices present in your system. আচ্ছা, তো আচ্ছা দেখা যাচ্ছে স্ক্রিনটা পরিষ্কার, ইজ ক্লিয়ার? Yes, sir. Yes, sir. ওকে, আমরা এখানে বেসিক থেকে আমরা অল চলে যাব। ঠিক আছে, অল কম্পোনেন্টসে গিয়ে অল কম্পোনেন্টস। ঠিক আছে, অল কম্পোনেন্টসে গিয়ে দেখবো আমাদের আরডিনো উনো বলে একটা কম্পোনেন্ট আছে। আরডিনো উনো Atmega 3283 একটা মাইক্রোকন্ট্রোলার দিয়ে এটা তৈরি, এটা ডেভেলপমেন্টাল বোর্ড। ঠিক আছে, একটু চলে যাই, এই আরডিনো উনো R3। ঠিক আছে, আরো কিছু মাইক্রোকন্ট্রোলারস আছে, এটা মাইক্রোসফটের বানানো মাইক্রোবিট। তো আমরা আপাতত আরডিনো উনোটা নিয়ে চলে আসবো। তো দিস ইজ আরডিনো উনো। ঠিক আছে, এখানে তুমি দেখতে পাচ্ছ, আমি আর ডিটেলস যাচ্ছি না। দিস আর সাম অ্যানালগ পিনস, অ্যানালগ আমি তোমাদের বললাম অ্যানালগ ডেটা, আর দিস আর সাম ডিজিটাল পিনস। ঠিক আছে, ডিজিটাল ডেটার জন্য কিছু পাওয়ার সোর্সেস আছে, গ্রাউন্ড আছে, এগুলো আছে। আমি ডিটেলসে একদিন আরডিনো উনো নিয়ে পড়াবো, বা এই ক্লাসটা আমি ডিটেলসে একদিন পড়াবো। আজকে টাইমটা খুবই কম, তো আমি তোমাদের প্র্যাকটিক্যালটা একটু দেখাতে চাই, সেই জন্য আমি একটু ফাস্ট যাচ্ছি। আচ্ছা, এরপরে ধরো আমি তোমাদের বললাম যে একটা এমন সেন্সর আমি ইউজ করছি এখানে। ধরো আমি ধরো ডিস্টেন্স, ঠিক আছে, ডিস্টেন্সটা আমি সেন্স করব, যে এই এসকেলেটরের সিস্টেমটা, ডিস্টেন্সটা আমি সেন্স করে আমি আউটপুটটা দেব। ঠিক আছে, ডিস্টেন্স, যে সামনে এসে যদি কেউ দাঁড়ায় তবেই হবে। তো ডিস্টেন্স সেন্স করার জন্য আই নিড আ আল্ট্রাসনিক ডিস্টেন্স সেন্সর। ঠিক আছে, আই নিড আ আল্ট্রাসনিক ডিস্টেন্স সেন্সর। জাস্ট এখানে ক্লিক করছি, এখানে এসে বসিয়ে দিচ্ছি। সিস্টেম ইজ সো ইজি টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, জাস্ট আসছি, এখানে এসে বসিয়ে দিচ্ছি, কিছু করতে হবে না। ঠিক আছে, এর জন্য আমি একটা কি আউটপুট পাবো আমি তোমাদের বললাম। এর জন্য ধরো ওখানে এক্সকেলেটর তো মোটর ঘোরাচ্ছে, তো আমার কাছে এখন প্র্যাকটিক্যালি মোটর অ্যাভেলেবেল নেই, মানে প্র্যাকটিক্যালি করতে গেলে ইউ নিড সাম রিলেস। ঠিক আছে, তো আমাদের এখানে কি করব, আমাদের একটা এলইডি অন অফ করি, রাইট? এইটা ডিসটেন্সটা সেন্স করে আমি এলইডি একটা অন অফ করি, দেখা যাক হয় কিনা। এলইডিটা দেখতে পাচ্ছ, এই যে এলইডি। ঠিক আছে, একটা এলইডি আছে। ঠিক আছে, একটা এলইডি, আর কিছু আমার লাগবে না আপাতত। বোঝা গেল? এই তিনটে জিনিস লাগছে। কি করব আমি বললাম, একটা কোশ্চেন তোমাকে দিলাম যে আল্ট্রাসনিক সেন্সর, দিস ইজ আল্ট্রাসনিক ডিসটেন্স সেন্সর, ডিসটেন্স সেন্স করে। তো ডিসটেন্স যদি 20 সেন্টিমিটারের কম হয়, আমার এই এলইডিটা জ্বলে উঠবে, মানে এসকেলেটরটা চলতে শুরু করবে। ঠিক আছে, আমি এলইডিটাকে এসকেলেটরের প্রোটোটাইপে নিয়ে আসছি, যে এলইডির জায়গায় আমি মোটর লাগাতে পারি, মোটরটা থাকলে আমি তোমার ইয়ে করতে পারি, কি করতে পারি, মানে এসকেলেটরটা চালাতে পারি, রাইট? তো ডিসটেন্স দিয়ে আমি কিভাবে করব, তো এবার কানেকশন গুলো জাস্ট দেখো। আচ্ছা, তোমরা বুঝতে পারছো তো? আমার কথাগুলো ক্লিয়ার হচ্ছে? জাস্ট একটু রেসপন্স করো। Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে ওকে। তো ভিসিসি বলতে আমাদের পাওয়ার সাপ্লাই বুঝি। ঠিক আছে, এখানে আরো ইজি দেখো, প্রতিটা পিন আমাদের দেখিয়ে দেয় যে কোন কাজের জন্য এটা লাগবে। আমি জাস্ট পিনটার উপরে নিয়ে যাব পাওয়ার, ইউ নিড টু গিভ পাওয়ার সাপ্লাই টু দিস সেন্সর। তো আমি নিয়ে চলে আসি, আমি এখানে এসে পাওয়ার সাপ্লাই দেব 5 ভোল্ট। ঠিক আছে, 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিয়ে দিলাম। আচ্ছা, ট্রিগার পিন। ঠিক আছে, এখান থেকে আল্ট্রাসনিক যে ওয়েভটা ছাড়বে এই সেন্সরটা, তার জন্য আমাদের ট্রিগার পিনের কানেকশন দরকার। আমি 11 নাম্বার পিনে ট্রিগার পিন করলাম, আর ইকো যে সেন্স করবে ওই ডেটাটা, সেটা আমি 10 নাম্বারে করলাম। আর গ্রাউন্ডটা আমি এখান থেকে এনে, হ্যাঁ, আমি ধরো একটু ঘুরিয়ে আনি, এটাকে ঘুরিয়ে নিয়ে আসি যাতে সার্কিটটা ক্লিয়ার হয়। আমি সেই ঘুরিয়ে নিয়ে আসি তারটাকে। ঠিক আছে, তো গ্রাউন্ডটা আমি এখান থেকে ঘুরিয়ে, গ্রাউন্ড মানে
দ্য নেগেটিভ পোটেনশিয়াল আপাতত তোমরা সেটাই ভাবো যে এখানে আমাদের সার্কিট যদি কমপ্লিট না হয় আমাদের সিস্টেমটা চলবে না। তো গ্রাউন্ডটা এই মুহূর্তে আমি ধরে নিচ্ছি এমন একটা যেটা আমাদের মাটি ধরো, যেরকম আমাদের আর্থিং করা থাকে একটা গ্রাউন্ড ওরমি পিন, যেখানে এসে আমাদের টোটাল সার্কিটটা কমপ্লিট হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের নেক্সট হচ্ছে এলইডি কানেকশন। অ্যানোডটা আমি ধরো অ্যানোড কানেকশন, যেখান থেকে পাওয়ার সাপ্লাইটা হবে, আমি 2 নাম্বার পিনটা লাগাচ্ছি D2, and the cathode should be ground for a LED connection, proper LED connection। আমি এখানে একটা গ্রাউন্ড আছে সেখানে আমি কানেক্ট করছি, ঠিক আছে। তাহলে আমার কি বললাম যে কোশ্চেনটা কি, যে এটা যদি 20 সেন্টিমিটার ডিসটেন্স কম সেন্স করে আমার এলইডিটা জ্বলবে, রাইট। আচ্ছা, কিছু বিল্ট ইন প্রোগ্রাম এখানে দেখবে দেয়া আছে। আচ্ছা, এখানে একটা প্রোগ্রাম করা যেটা ইজি, সবথেকে ইজি ম্যাটার দ্যাট এখানে আমাদের ব্লকস পাওয়া যায়, ঠিক আছে। এখানে ব্লক আমাকে জাস্ট কনসেপ্ট, আই নিড টু নো দ্য লজিক, আই ডোন্ট নিড টু রাইট দ্য প্রোগ্রাম। আমাদের যে প্রোগ্রামিং যে স্টেটমেন্ট, তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? Yes, sir. Yes, sir. রেসপন্স করে মাঝে মাঝে, তাহলে আমার তাড়াতাড়ি পড়া যাবে। আর যা ধরো এমনি আনমিউট করা রয়েছে, টুকটাক আওয়াজ হচ্ছে, তারা একটু মিউট করে রাখো, ঠিক আছে। Yes, sir. হ্যাঁ, জাস্ট রেসপন্স করার জন্য মাইক অন করবে। আচ্ছা, তো এখানে কি করতে হবে, আমি একটু ফার্স্ট যাই, জাস্ট সেন্সরের ডেটাটা নেবো, এলইডিটা অন অফ করব, ঠিক আছে। কি করব, সেন্সরের ডেটাটা নেবো, এলইডিটা অন অফ করব। তাহলে কোশ্চেনটা এরকম ভাবে ধরো আসছে, ইফ দ্য ডিসটেন্স, ভালো করে আমার স্টেটমেন্টটা শোনো, ইফ দ্য ডিসটেন্স অফ দ্য সেন্সর অর দ্য আল্ট্রাসনিক সেন্সর is less than 20 centimeter, switch on the LED. If the distance of ultrasonic sensor is more than 20 centimeter, switch off the LED. ঠিক আছে, কোশ্চেনটা স্টেটমেন্টটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। স্টেটমেন্টটা বোঝা Sir, গেছে? yes, sir. Yes, Okay. sir. এর জন্য আমাদের কিছু ব্লক, ইফ, আমি কি বললাম, ইফ, তাহলে ইফ ব্লক নেবো। দেখো আমি তোমায় বলে দিচ্ছি, ইফ, এখানে ইফই লেখা আছে, ইটস নাথিং ডিফিকাল্ট। আমি ইফ ব্লক নেবো, এখানে কিছু একটা সমস্যা হচ্ছে না। তো ইফ ব্লক, ঠিক আছে। ইফ ব্লক নিয়ে আমি এখান থেকে এটাকে একটু বসিয়ে নেবো। আচ্ছা, ইনপুট, ইনপুটে কি, if the distance of ultrasonic sensor, তাহলে read ultrasonic distance sensor, ঠিক আছে। তার ভ্যালুটাকে আমাকে রিড করতে হবে। ট্রিগার পিন কোথায় কানেক্ট করেছি, দেখো এখানে ট্রিগার পিন কানেক্ট করেছি 11 নাম্বার, তাই ট্রিগার পিনের ভ্যালু আমি 11 করে দিই, ঠিক আছে, পিন নাম্বার 11। ইকো পিন কোথায় কানেক্ট করেছি, 10 নাম্বার পিনে, তো ইকো পিন আমি 10 নাম্বার পিনে কানেক্ট করলাম, ঠিক আছে। ডিসটেন্স ইন সেন্টিমিটার, লেস দ্যান 20 সেন্টিমিটার, এখানে জাস্ট 20 লিখবো। ইটস ভেরি ইজি, দেখতে পাচ্ছ স্ক্রিনে সবকিছু, জাস্ট স্ক্রিনে 20 Yes. লিখবো, ঠিক আছে। Yes, sir. আউটপুটে কি আসবে, আউটপুটে সেট, কোন নাম্বার পিনে এলইডিটা লাগানো আছে, 2 নাম্বার, ঠিক আছে। তাহলে আচ্ছা, এক সেকেন্ড, হ্যালো, হ্যাঁ মৌসুমি বল। আমি একটুখানি ক্লাসে আছি, আমি একটু পরে ফোন করছি, ঠিক আছে, আমি একটু ক্লাসে রয়েছি। হ্যাঁ, আচ্ছা, তো সেট পিন 2 হাই, ঠিক আছে, এলইডিটা জ্বলবে। যদি আরেকবার নিতে হবে, ইফ এলস, এখানটা একটু সমস্যা হচ্ছে, এলস, আচ্ছা এলসটা দরকার নেই, আউটপুটে গিয়ে এলস যদি 20 সেন্টিমিটার না হয়, তাহলে মাউসটাতে একটু সমস্যা হচ্ছে, এলস পিন 2 should be low, ঠিক আছে। তাহলে কি প্রোগ্রাম করলাম, ইফ আল্ট্রাসনিক ডিসটেন্স সেন্সরের যদি ভ্যালু লেস দ্যান 20 হয়, 20 সেন্টিমিটার, দেন 2 নাম্বার পিনটা অন হবে, আদারওয়াইজ অফ হবে, ঠিক আছে। আমি স্টার্ট সিমুলেশন করলাম, স্টার্ট সিমুলেশন এখানেই আমি দেখে নিতে পারবো, ঠিক আছে। তারপর আমি প্র্যাকটিক্যালি তোমাদের দেখাচ্ছি স্টার্ট সিমুলেশন। এখন কি আছে দেখো, এটার উপর জাস্ট ক্লিক করো, এখানে ডিসটেন্সটা দেখিয়ে দেবে,
এটার উপর জাস্ট ক্লিক করো। কত সেন্টিমিটার রয়েছে? 113.4 সেন্টিমিটার, রাইট? কত সেন্টিমিটার রয়েছে? 113.4 সেন্টিমিটার ডিস্টেন্স এই মুহূর্তে শো করছে। এবার আস্তে আস্তে নিয়ে যাই, 20 সেন্টিমিটারের নিচে গেলে এলইডিটা জ্বলবে, দেখি জ্বলে কিনা। আচ্ছা 26.5 এসে গেছে, দেখো। আচ্ছা 16.9 বললাম, এলইডিটা জ্বলছে, রাইট? এলইডিটা জ্বলছে। Yes, sir. তাহলে আমার দেখো, আমি এসকেলেটরের প্রোগ্রামটা হয়ে গেল। ইজি ইজি কিনা? ডিফিকাল্ট? Yes, sir. Difficult তো কিছু না, জাস্ট টেনে বসিয়ে দিলাম। এবার প্র্যাকটিক্যালি তো এখান থেকে হলো না, এটা তো আমি অনলাইন সিমুলেশন করে আমি দেখতে পেলাম যে কি হচ্ছে। আচ্ছা, এর জন্য আমি তোমাদের একটা সিস্টেম দেখাচ্ছি। এবার ফোন থেকে একটু কানেক্ট করি একবার। আমি অনেকগুলো সেন্সর নিয়ে বুঝেছিলাম তোমাদের দেখাও বলে, কিন্তু সময় সুযোগ হয়ে উঠছে না, মানে টাইম হয়ে উঠছে না এই আর কি। আচ্ছা, তো আমি আর একটা জায়গাতে কানেক্ট করছি। এলইডি। আমি এখানে স্ক্রিন শেয়ারিংটা একটু অফ করছি, ঠিক আছে? আচ্ছা, তোমরা আমার ক্যামেরাটা দেখতে পাচ্ছ? No, sir. No, sir. Yes, haven't. Yes. Yes, sir. দেখা যাচ্ছে না? যাচ্ছে না? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো আমি আমার কাছে উনোটাও আছে, উনোটাও আমার কাছে আছে, ঠিক আছে? কিন্তু উনোর আমি যে কানেক্টিং কেবলটা সেটা আমার কাছে নেই অ্যাভেলেবেল, ঠিক আছে? আমি খুঁজে পাচ্ছি না, হারিয়ে গেছে কোথাও হয়তো, ঠিক আছে? দিস ইজ উনো, ঠিক আছে? দেখো সেম দেখতে, যেটা এক্ষুনি তোমাদের দেখালাম, ঠিক আছে? উনো, ঠিক আছে? তো উনোটাকে আমি এই মুহূর্তে প্রোগ্রাম করছি না। উনোর একটা ছোট সাইজের জিনিস পাওয়া যায়, দ্যাট ইজ কল্ড ন্যানো, ঠিক আছে? সেম কাজ করে, জাস্ট সাইজে ছোট, ঠিক আছে? স্যার এটাকে কি বললে স্যার? এটা আর্ডিনো ন্যানো, ঠিক আছে? ন্যানো, ঠিক আছে? আমি এটাকে প্রোগ্রাম করব সেম প্রোগ্রামটা দিয়ে যেটা আমি দেখালাম। দিস ইজ দ্য আল্ট্রাসনিক সেন্সর and this will be our LED output. স্যার ওই সেন্সরের মাধ্যমে কি হয়? এই যে ডিসটেন্সটা সেন্স করে এতক্ষণ ধরে বোঝালাম, সেম সেন্সর যেটা আমি এতক্ষণ ধরে বোঝালাম। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল, বুঝতে পারিনি। আচ্ছা, ঠিক আছে। তো বোঝা গেছে, আমি এটা করব। আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? Yes, sir. হ্যাঁ স্যার। Yes, sir. Yes. আমাকে প্রেজেন্টটা করে দিই। তো এবার স্ক্রিনটা দেখা যাচ্ছে, রাইট? হ্যাঁ স্যার। Yes. Yes, sir. স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, এইবার এখান থেকে দেখো আমি ব্লকে যাব, ব্লক প্লাস টেক্সট করব। নেক্সট ক্লাসটা তোমাদের 10 মিনিটে শুরু হয়ে যাবে, 5-6 মিনিটে। আচ্ছা, ব্লক প্লাস টেক্সট করতেই আমি কি দেখতে পাচ্ছি, আমার অলরেডি প্রোগ্রামটা এখানে পুরোটা রিটেন। দেখো সি প্লাস প্লাস এর একটা কোড এসে গেছে, যেটা তোমরা 3rd সেমিস্টারে গিয়ে শিখবে, ঠিক আছে? বা 4th সেমিস্টারে গিয়ে শিখবে।
ঠিক আছে, অলরেডি আমার কাছে একটা সি প্লাস প্লাস এর কোড চলে এসেছে, ইট ইজ রিটেন ইন সি প্লাস প্লাস। আমাকে কোডিং করতে হলো না, আমি জাস্ট ব্লকটাকে সাজালাম অ্যাকর্ডিং টু আওয়ার নিডেড লজিক। আমি ব্লকটাকে সাজালাম, জাস্ট আমি ব্লকটাকে সাজিয়ে ব্লক প্লাস টেক্সট করেছি, আমার পুরোটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা পুরোটা লেখা হয়ে গেল যে আমার কি কি নিডেড। ঠিক আছে, প্রোগ্রামিংটা আমি পরে বোঝাবো, সেম জিনিস লেখা আছে। ঠিক আছে, আচ্ছা এবার আমাকে যেটা করতে হবে, আমাকে এই আরডিনো ন্যানোটা কানেক্ট করার জন্য আই নিড আ ইন্টারফেস অর আ প্ল্যাটফর্ম টু কানেক্ট দ্য হার্ডওয়্যার, সেটাকে বলা হয় আরডিনো আইডিই। ঠিক আছে, দেখতে পাচ্ছ স্ক্রিনটা? যখনই দেখতে পাবে না বলবে আমাকে যে স্যার দেখতে পেলাম না। আচ্ছা ওটা ততক্ষণ অন হোক, আমি সার্কিটের কানেকশনটা করে নিই। এই প্রোগ্রামিংটা নিজে থেকে হয়ে যায় না, করতে হয় স্যার? এই যে ব্লকটা আমি করলাম, তারপরে টেক্সটে সেটাকে কনভার্ট করতে প্রোগ্রামিংটা অটোমেটিক, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অটোমেটিক ক্রিয়েট হয়ে গেল, আমাকে আর কিছু করতে হবে না। আর না হলে স্যার ল্যাঙ্গুয়েজটা যদি নিজে থেকে করতে চাই তাহলে হবে? শিখতে হবে সি প্লাস প্লাসটা। ওকে স্যার, তাহলে তোমাকে শিখতে ওটা আমাদের হবে স্যার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের? হ্যাঁ হ্যাঁ হবে, তোমার সিলেবাসে আছে, প্রোগ্রামিং সবার সিলেবাসে আছে, সবাই শিখবে। স্যার ঠিক আছে, মেকানিক্যাল আছে, সবার আছে, সবাই শিখবে প্রোগ্রামিং। আচ্ছা আমি জাস্ট একটু কানেকশনটা করে নিই চট করে। আচ্ছা তো আরডিনো আইডি স্কেচটা খুলে গেছে। ঠিক আছে, আমি এটাকে ডিলিট করে দিই, যা প্রোগ্রাম আগে করা ছিল এটাকে দরকার নেই। আমি আপাতত এই কানেকশনটা একটু করে নিই। ট্রিগার পিনটা কতই লাগিয়েছি 11 এ, আর ইকো পিনটা আমি 10 এ। ঠিক আছে, আমি সেম কানেকশনটা এখানে একটু করে নিচ্ছি। ট্রিগার পিনটা আমার যাবে হচ্ছে 11 এ। তোমাদের সব খুলেই দেখালাম, আমি তোমাদের সামনে কানেকশনটা করছি, বাট তোমাদের দেখাতে পারছি না কানেকশন করাটা, কারণ আমি দুটো একসাথে কি করে উঠতে পারবো না। নাম্বার 11টা ঠিকঠাক কাজ করছে না, স্যার আমি এখানে পিনটা একটু সরিয়ে দিচ্ছি। বলো, আমি পিনটা একটুখানি প্রোগ্রামিং করে আমি 8 নাম্বার পিন করে দিচ্ছি। ঠিক আছে, ট্রিগার পিনটা 8। দেখো যখনই 8 করলাম এখানে কিন্তু ট্রিগার পিনের ডেটাটা চেঞ্জ হয়ে গেল, এখানে 11 ছিল, এটা 8 হয়ে গেছে। বলো বলো, জাস্ট গিভ মি সাম টাইম, আমি করে দিচ্ছি। স্যার এখানে -10 -11 কেন? কোথায় 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 বলো? ন্যানোটা তো একটু সমস্যা রয়েছে, 5 আর 4 পিনটা আমার ঠিকঠাক কাজ করছে, বাকিগুলো কাজ করছে না। তো আমি ট্রিগার পিনটা 5 এ নিয়ে যাচ্ছি, ইকো পিনটাকে আমি 4 এ নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এখানে আমি সেটাই চেঞ্জ করে দেবো, ট্রিগার পিনটাকে আমি 5 এ নিয়ে যাব, আর ইকো পিনটাকে আমি 4 এ নিয়ে যাচ্ছি। ঠিক আছে, সেই অনুযায়ী আমার এটা চেঞ্জ হয়ে গেল। তো স্টার্ট সিমুলেশন করে দেখে নিতে পারি ঠিকঠাক কাজ করছে কিনা। ঠিক আছে, ঠিক আছে, ঠিকঠাক কাজ করছে, অসুবিধা নেই। তো আমি এই কোডটাকে এখান থেকে জাস্ট কপি করে নেবো। ঠিক আছে, আচ্ছা এলইডি কানেকশনটা আমি তার আগে একটু করে নিই। এলইডি কানেকশনটা 2 নাম্বার পিন আছে। তোমাদের কিছু কোশ্চেন থাকলে তোমরা জিজ্ঞেস করতে পারো। 12টা 10 বাজে অলরেডি, তো আমার
কানেকশন কমপ্লিট হয়ে গেছে। আমি জাস্ট একটা ইউএসবি দিয়ে আমি কানেক্ট করে নেব আরডিনো ন্যানোটাকে। ঠিক আছে, আরডিনো ন্যানোটাকে আমি ল্যাপটপের সাথে কানেক্ট করে নেব। আমাদের কিছু কোশ্চেন আছে কি? নো স্যার। নো স্যার। তো ওখান থেকে কোডটা নেবো, জাস্ট দেখো নেক্সট স্টেপটা দেখো, আমি এখান থেকে জাস্ট কোডটা নিচ্ছি। ঠিক আছে, জাস্ট কপি করে নিলাম, আমি গিয়ে এখানে পেস্ট করে দেবো। ঠিক আছে, পেস্ট করব, এসে গেছে এখানে। আচ্ছা, এখানে আমি কানেক্ট করার সাথে সাথে আমাদের দুটো জিনিস চেঞ্জ করতে হয়, বোর্ডটা চেঞ্জ করতে হয়, যদি না করা থাকে। অলরেডি আমার আরডিনো ন্যানো এখানে শো করছে। আচ্ছা, আরেকটা হচ্ছে কম পোর্টটা, যে কমিউনিকেশন কোন পোর্টে হচ্ছে। ঠিক আছে, কম 5। আচ্ছা, এবার আমি জাস্ট এটাকে একটু ভেরিফাই করে নিই দ্যাট দ্য প্রোগ্রাম ইজ কারেক্ট অর নট। নিয়ে আমি তোমাদের ক্যামেরাটা অন করে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, আমি একটু ক্লাসে আছি ঝুমা, আমি একটু পরে ফোন করছি, আমি ক্লাসে আছি। ফাইল লিংক স্যার এটা কোন অ্যাপ্লিকেশনটা খুলেছেন? এটা আরডিনো আইডি। ঠিক আছে, আরডিনো আইডি আমি একটু ডিটেইলসে শিখিয়ে দেবো আর কি, জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, ডিটেইলসে সব শিখিয়ে দেবো। ওকে স্যার। ওকে। একদম চিন্তা করো না। এই প্রোগ্রামটা ঠিক বুঝতে পারলাম না, এই প্রোগ্রামটা। প্রোগ্রামটা আমি সব বুঝিয়ে দেবো, এখন প্রোগ্রামটা কি চিন্তা করো না, এখন জাস্ট দেখো যে আমরা কত ইজিলি মাইক্রো কন্ট্রোলারকে ইউজ করছি। তোমার প্রোগ্রামিং আমি বোঝাচ্ছি না। ঠিক আছে, আচ্ছা, কম্পাইলিং হয়ে গেছে, ডান কম্পাইলিং। এরর আসলে এখানে এরর শো করতো, রেড কালারের এখানে একটা মেসেজ শো করতো যদি এরর আসতো। ঠিক আছে, এরপরে আমরা আপলোড করছি। ঠিক আছে, আপলোড করব যখন দেখো ক্যামেরাটা আমার দেখো এখান থেকে। ঠিক আছে, ক্যামেরাটাও একটু লক্ষ্য করো, দেখো এখানে আপলোড হচ্ছে ন্যানোটায়। ঠিক আছে, ন্যানোটার উপরে ডান আপলোডিং, রাইট, ডান আপলোডিং দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো যে এই আল্ট্রাসনিক সেন্সর এর সামনে যে হাতটা আনছি, এলইডিটা জ্বলছে। দেখো 20 সেন্টিমিটার কম হচ্ছে, এলইডিটা জ্বলছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ? ক্যামেরাটা দেখো, ক্যামেরাটা দেখা পাচ্ছি। আমি হাতটা সরিয়ে নিচ্ছি, অফ হয়ে যাচ্ছে, আবার নিয়ে আসছি, এলইডিটা জ্বলছে। ঠিক আছে, আমি হাতটা নিয়ে আসছি, হাতটা এখানে আছে আমার, একটু দূর থেকে দেখাই, হাতটা এখানে আছে। ঠিক আছে, হাতটা সরিয়ে নিলাম, এলইডিটা অফ হয়ে গেল। ঠিক আছে, 20 সেন্টিমিটারের বেশি হয়ে গেল ডিস্টেন্স। আবার হাতটা নিয়ে আসছি, 20 সেন্টিমিটার কম হচ্ছে, এলইডিটা জ্বলছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। বোঝা গেল? এরকম ভাবে আমরা অনেক ইয়ে ইউজ করতে পারি। যেরকম ধরো এখানে একটা সার্ভো মোটর আছে, আমি চট করে একটু সার্ভো মোটরটা দেখিয়ে দিই। জাস্ট মোটরটা দেখিয়ে দিচ্ছি, দিস ইজ প্রোগ্রামেবল মোটর, সার্ভো মোটর বলা হয় এটাকে। ঠিক আছে, এটাকে প্রোগ্রাম করা যায়, আমি পরের দিন আর একদিন দেখাবো। ঠিক আছে, সার্ভো মোটরটাকে প্রোগ্রাম করিয়ে এটা আমাদের 0 to 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা শিফট করাতে পারি। ঠিক আছে, এখানে আমাদের একটা বাজার আছে। এই মোটরগুলো কি লিফটে লাগানো যায়? না না, এগুলো লাগানো যাবে না, আচ্ছা, মানে বড়। মোটর। ঠিক আছে, এখানে দেখো একটা বাজার রয়েছে ছোট অ্যালার্ম সিস্টেমের জন্য। তো এগুলো ডিফারেন্ট টাইপস অফ
ওয়ার্ক অফ এ মাইক্রোকন্ট্রোলার তোমরা বলতে পারো। বোঝা গেছে? তাহলে মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামিং করাটাই খুব ডিফিকাল্ট। আমি দেখো তোমাদের সামনে প্রোগ্রাম নিলাম, আপলোড করলাম, আউটপুট দেখিয়ে দিলাম, তাই তো? তোমাদের সামনেই প্রোগ্রাম করেছি, তোমাদের সামনেই আপলোড করেছি, তোমাদের সামনেই প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিচ্ছি যে সেটা হচ্ছে, তাই না? খুব ডিফিকাল্ট। নো স্যার। না স্যার। এত বড় একটা এসকেলেটর চলছে, আমরা দেখছি মেট্রোতে এসকেলেটর গুলো চলছে, আমরা ভাবছি বিশাল কিছু হচ্ছে, একটা সামান্য জিনিস হচ্ছে। এলইডিটার জায়গায় একটা স্টেপার মোটরকে কন্ট্রোল করা আছে, বা একটা নর্মাল মোটরকেই আমরা ওটা রিলে দিয়ে করা আছে, ঠিক আছে? ইটস ইজি, রাইট? তো আজকে আমি অনেকটা সময় নিয়ে নিলাম। নেক্সট ক্লাসে স্যার ম্যাডাম হয়তো এসে গেছে। আচ্ছা, আমি আর এর থেকে বেশি পারছি না, ঠিক আছে? তো মাইক্রো কন্ট্রোলারটা আশা করি তোমরা বুঝেছো তো? হ্যাঁ স্যার। তোমরা আগে বুঝেছো? দেখে ভালো লেগেছে? মজা লেগেছে দেখে? ইয়েস স্যার। अच्छा अच्छा, थैंक यू सर। जे বুঝতে পারছিলে না, হিন্দিতে বলতে বলছিলে, समझ आया कुछ? समझ आया कुछ जो हिंदी में बात कर रहे थे? सर थोड़ा थोड़ा समझ में आया था। थोड़ा थोड़ा समझ में आया, और एक दिन डिटेल्स में करेंगे, ठीक है? दिक्कत नहीं है, और एक दिन थोड़ा और 2-3 सेंटेंस लेके डिटेल्स में हम दिखाएंगे, ठीक है सर? लेकिन हिंदी में बता दीजिए। हिंदी में बता देंगे, ठीक है, हिंदी में बता देंगे, ঠিক আছে? আজকে তাহলে এখানে এন্ড করছি, হ্যাঁ? ঠিক আছে, থ্যাংক ইউ थैंक यू सर। থ্যাংক ইউ ভেরি মাচ, थैंक यू सर। থ্যাংক ইউ। আর টিঙ্কার কার্ডটা একবার ট্রাই করবে, দুটো যেটা হোমওয়ার্ক দিলাম, টিঙ্কার কার্ডটা একবার ট্রাই করবে, আর তোমাদের সারাউন্ডিংস থেকে দেখবে যে মাইক্রো কন্ট্রোলার কোথায় কোথায় ইউজ হচ্ছে, ঠিক আছে? এটা পরের দিন ক্লাসে আমি জিজ্ঞেস করব। थैंक यू सर। ওকে, থ্যাংক ইউ।